হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে আলু ভাজি। তো আলু ভাজি করার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি আলু ভাজি করব। তো তার জন্য কিন্তু কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। তো আমার কাঁচামরিচটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ। তো হলুদটা দিয়ে কিন্তু আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা আলু। আর এই আলুগুলোকে কিন্তু ধুয়ে কিছু সময় ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই আলু থেকে অনেকটাই পানি বের হবে। এতে কিন্তু আলু ভাজিটা একদম ভেঙে যাবে। তো আমি কিন্তু আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে পানিগুলো কিন্তু আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু একটু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিব না। এটা কিন্তু আমি নতুন আলু দিয়ে ভাজিটা করেছি। এভাবে কিন্তু নতুন আলু ভাজি করলে খেতে অসম্ভব মজার হয়। তো এইভাবে কিন্তু আমি আলু ভাজিটা করে নিচ্ছি। আর আমার ভাজিটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আলতো হাতে এভাবে একটু মিশিয়ে নিব। এতে কিন্তু ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যাবে। আর ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নিব, আর জাল করব না। এই ভাজিটা কিন্তু রান্নার সময় বেশি জাল দিতে হয় না। আর আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু একদম ভেঙে যায়নি। ও এইভাবে ভাজি করলে কিন্তু ভাত বা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা হয়।